হ্যালো, আসসালামু আলাইকুম ইউটিউব ফ্রেন্ডস, কী অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব ওইটা হলো বাংলাদেশের বিনিয়োগ করার সুযোগ সুবিধা। এটা বলেছেন ডক্টর ইউনূস, আমাদের যে বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার। আশিক চৌধুরী সিঙ্গাপুরে থাকেন। উনি সিঙ্গাপুরে আয়েশি জীবনযাপন করেন, ওখানে ভালো একটা চাকরি করেন। ডক্টর ইউনূস স্যার আশিক চৌধুরীকে 59 সেকেন্ডের একটা ফোন কলে উনি বাংলাদেশে চলে আসেন। আশিক চৌধুরী এসে ইতিমধ্যে 200 বাণিজ্য চুক্তি সই হয়ে গেছে এবং কি বাংলাদেশে 4 দিনের ব্যবসায়িক সম্মেলন শুরু হয়েছে। তার মধ্যে 3 দিন চলে গেছে, 3 দিন, তৃতীয় দিন চলছে। ডক্টর ইউনূস স্যার বলছেন বাংলাদেশে এসে ব্যবসা বাণিজ্য করার জন্য গুরুত্বপূর্ণ জায়গা এবং কি এখানে নিজের দেশের মতো ব্যবসা বাণিজ্য করতে পারবেন আপনারা বিনা টেনশন বা বিনা চিন্তা। নিজের দেশে যেরকম বিনা টেনশন করতে পারে এই দেশও বাংলাদেশেও এটা করা যাবে, কোনো অসুবিধা নাই। এটা বিনিয়োগকারীদেরকে, বিশ্বের যে 200 বিনিয়োগকারী আসছে বাংলাদেশে, এটা সবাইকে ডক্টর ইউনূসের পক্ষ থেকে বোঝানো হয়েছে বা এইভাবে ডক্টর ইউনূস বলছেন। আমি মনে করি ডক্টর ইউনূস যে কথা বলছে এটাই সত্যি এবং কি যে যাকে নিয়ে আসছে সিঙ্গাপুর থেকে আশিক চৌধুরী, উনি বিনিয়োগের যেটা বলে রয়েছে রাজা। তো অলরেডি উনি বিনিয়োগের যে অল্প কিছুদিন মাঝে সফলতা অর্জন করছেন, সেটার জন্য বাংলাদেশে বা চারিদিকে বাংলাদেশের আনাচে কানাচে আশিক চৌধুরীর সুনাম ছড়িয়ে পড়ছে। কেন? আশিক চৌধুরী ইতিমধ্যে বিনিয়োগের যে যারা সাথে বিনিয়োগ করবে বাংলাদেশে, তো অনেক বিনিয়োগকারী দর্শক চলে আসছে যারা বিনিয়োগ করবে। তো ওই হিসাবে আশিক চৌধুরীকে বিনিয়োগ বান্ধবের হেড বলা হচ্ছে। বাংলাদেশে ইতিমধ্যে আলোচনা ছড়িয়ে পড়ছে। আর হলো যেটা গতকালকে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে গেছে, এটা হলো বাংলাদেশের সাথে যে ইন্ডিয়ার যে স্থলবন্দরে, যেটা ইন্ডিয়া হয়ে মালদ্বীপ, ভুটান ওই কার্গো সাপ্লাই হতো বাংলাদেশের, এটা অলরেডি ইন্ডিয়ার মোদি সরকার এটাকে স্থগিত করে মানে ক্যান্সেল করে দিয়েছে। এগুলো আর ইন্ডিয়া দিয়ে মালদ্বীপ, ভুটান ওখানে বাংলাদেশের যে ব্যবসা বাণিজ্য চলছে ওইটা ক্যান্সেল করে দিয়েছে, এটা করতে পারবে না। তবে এই কথার সুবিধা দিয়ে আজকে নেপালের হাইকমিশনার আসছিল সংবাদ সম্মেলনে, তখন ওকে যখন বলা হয়েছে, মহিলা হাইকমিশনার, ও বলছে যে এটা বাংলাদেশ আর ইন্ডিয়ার অভ্যন্তরীণ বিষয়, এটা নিয়ে সে মন্তব্য করতে চায় না। তবে যে স্থলবন্দর যেটা বন্ধ করা হয়েছে, ইন্ডিয়ার থেকে ক্যান্সেল করা হয়েছে, ওইটা জন্য মালদ্বীপ এবং কি বাংলাদেশের যে বিজনেস, যেটা ব্যবসা বাণিজ্য বলে বাংলাতে ইংলিশে বিজনেস, ওইটা কিন্তু কোনো এফেক্ট পড়বে না। ওইটা কাজ চলতেই থাকবে যেভাবে হোক। বা উনি বলছে, হাইকমিশনার বলছে ওইটা হবে শ্রীলঙ্কা হয়ে মালদ্বীপে চলে যাবে, বাংলাদেশ থেকে শ্রীলঙ্কা হয়ে স্থলবন্দরে মালদ্বীপ চলে যাবে। ওটা দিয়ে কোনো অসুবিধা হবে না, এটা নিয়ে কোনো টেনশানে করার কিছু নাই। ওটা বলছে কি মালদ্বীপের যে হাইকমিশনার, উনি আসলে থ্যাংক ইউ ভেরি মাচ, এই সত্যি কথা বলছে। এটা কারোর জন্য কোনো কিছু আটকিয়ে থাকে না, এটাই সত্যি কথা। ওটাই প্রমাণ করতে এসেছিল মালদ্বীপের হাইকমিশনার। যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ। তবে আবারও ধন্যবাদ জানাই ডক্টর ইউনূস স্যার এবং কি সিঙ্গাপুর থেকে যে আসছে